সায়ন্তন, এই কথাগুলো মনে রেখে দিও, এর বদলা কিন্তু তোমাকে নিতেই হবে। দাদা ভাই, ওই কনস্ট্রাকশন বিজনেসে আমার তো একটা জায়গা আছে, ওই জায়গাটা সায়ন্তনকে দেওয়া যায় না? অদ্ভুত ব্যাপার তো। এদিকে আয়। এর থেকে বোঝা যায় তুই ব্যবসা বাণিজ্য কিচ্ছু বুঝিস না। ও ব্যবসায় ঢুকতে চাইছে, আর এই কনস্ট্রাকশন বিজনেস তো কতটুকু শেয়ার আছে এর মধ্যে? একটুখানি শেয়ার, সেটা অন্য কাউকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর খেয়া, তোকে কিন্তু আজকে একটা কথা পরিষ্কার করে বলে দিই। তোদের 3 ভাই বোনের মধ্যে আমাদের এই ব্যানার্জি বিল্ডার্সের ওপর সবচেয়ে বেশি যদি কারো অধিকার থেকে থাকে তো সেটা ঋষির। ইয়েস, তার কারণ ও নিজের পরিশ্রমে আজকে ব্যবসাটা যে জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমরা কেউই চাই না যে কাউকে এই ব্যবসার মধ্যে ঢুকিয়ে এই ব্যবসার ব্যালেন্সটাকে নষ্ট করতে। দেখ মা, তোর জন্য তো আমাদের অন্য ভাবনা রয়েছে, সেই জন্যই তো সায়ন্তনকে আমরা হেল্প করছি। ও নিজের মতো করে নিজের একটা ব্যবসা দাঁড় করাক না, আর এটা কিন্তু ওর কাছে একটা গর্বের বিষয় হবে। ভেরি গুড, এইবার ঘরে চলে যাও। চল চল চল। ব্যাস হয়ে গেছে ব্যবসার কথা, বলেই যাচ্ছে ব্যবসার কথা, বলেই যাচ্ছে। ব্যবসা করে কেন রে ঋষি বাড়িতে লোকজন? হ্যাঁ, ভালো করে থাকবে, খাবে, বাঁচবে, সেই জন্যই তো আজকে দিদা কমন জামাইটা এসে বসে রয়েছে, ব্যবসার কথা বলছে। খাবে, চলো খাবে। কেন না মা, কি আবার? না মানে আমি খাবো না, আমার খিদে নেই, আপনারা খান, বাড়ির মেয়েকে খাওয়ান, আমার রুচি নেই। মা কি বলেছে? বাড়ির জামাই রুচি নেই, খিদে নেই, এসব কি কথা বলছো? এই শোনো শোনো সায়ন্তন, শোনো, এরকম কথা বলতে নেই বাবা। যা চলে গেল তো। উফ, এত শখ করে রান্না করলাম, সমস্ত পণ্ড হয়ে গেল। খেয়া, খেয়া, অ্যাটলিস্ট তুই ভুল বুঝিস না। যা, সায়ন্তনকে ডেকে নিয়ে যা। না দাদা ভাই, ও আর খাবে না, আর আমিও না। কি বলছিস খেয়া? খেয়া, এরকম করিস না, তুই এরকম করিস না, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় কোথায়। তা না খেয়া রাগ কর। আমাকে একটা কথা বলবে, আজকেই তোমাদের এসব কথা বলবার দরকার কি ছিল? ব্যবসা নিয়ে ঝগড়াঝাটি আজকেও না করে, মানে তোমরা না সত্যি। ঠিক আছে, তোমরাই খাও, আমারও রুচি নেই, খিদে নেই। আরে শোভা, বৌদি, কারো রুচি নেই, সবকে আমরা খাবো নাকি? এই শোভা, শোভা।